সাধারণ মানুষ তো আর তেল সিন্ডিকেট করে না, সিন্ডিকেট করে তো ওই লেভেলের লোকজন। 5 লিটার নিয়ে তো আর সংকট তৈরি করা যায় না। যারা বেরেলে তেল নিয়ে মজুত করতেছে ওরা হলো সংকট করতেছে। আর এই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী যারাই আছে তাদেরকে কাজে লাগিয়ে অতি দ্রুত আমাদের এই ভোগান্তি থেকে বের করে নিয়ে আসবে। যে কোনো একটা জাতীয় সমস্যা হলে তাহলে সব ধরনের সবারই সমস্যা হবে। এটা যদি মাথায় রেখে রাখি তাহলে আমার মনে হয় এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। সরকার করছে না, সরকার হয়তো বৈশ্বিক একটা সমস্যার কারণে সরকার একটু এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতেছে। সিরিয়ালে দাঁড়াচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী আছে, এখান থেকে তেল নিয়ে আসলে তারা মজুত করতেছে। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। অনেক তেলের পাম্প তেল দিচ্ছে না, তারা তেল নিয়ে আসে কিন্তু তেল দেয় না, এরকম অভিযোগ পাওয়া যাচ্ছে। আবার অনেকের গুদাম থেকে তেল মজুত পাওয়া যাচ্ছে, সেখানে জরিমানা করতেছে। তো এগুলো সংকট আসলে আমরা আশা করব সরকার খুব দ্রুত সমাধান করবে, এটা আমরা আশা করি। সরকার করছে না, সরকার হয়তো বৈশ্বিক একটা সমস্যার কারণে সরকার একটু এটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতেছে, এটা আমাদের মনে হচ্ছে। অসাধু ব্যবসায়ী যারা আছে তারা আসলে সিন্ডিকেটটা করার চেষ্টা করতেছে। যদি দাম বাড়ে তাহলে তারা বেশি টাকায় বিক্রি করতে পারবে, এরকম একটা তাদের। আসলে যে কোনো একটা ক্রাইসিসের সময় কিছুটা তো সমস্যা পড়তেই হয়। তো আমার কাছে মনে হয় না এটা আসলে বড় ধরনের কোনো ক্রাইসিস হবে। তো সরকার যদি একটু এদিকে খেয়াল রাখে তাহলে অবশ্যই এটা সমাধান করা দ্রুতই সম্ভব। এটা যদি আমাদের সবাই যদি একটু সচেতন হই তাহলে এই সমস্যাটা হয় না। কারণ যে কোনো একটা জাতীয় সমস্যা হলে তাহলে সব ধরনের সবারই সমস্যা হবে। এটা যদি মাথায় রেখে রাখি তাহলে আমার মনে হয় এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে। হ্যাঁ, অনেকেই করে, আমি কিন্তু করি না। তো আমার মতো যদি আরও সবাই যদি এরকম চিন্তা করতো তাহলে আমার মনে হয় না এটা সমস্যা হবে। সাধারণ মানুষ তো আর তেল সিন্ডিকেট করে না, সিন্ডিকেট করে তো ওই লেভেলের লোকজন। এটা তো হচ্ছে ওদের জন্য না। ওটা বাসায় 5 লিটার নিয়ে সে তার প্রয়োজনে নিচ্ছে, সেটা আবার নিয়ে তার গাড়িতে ভরতেছে। 5 লিটার নিয়ে তো আর সংকট তৈরি করা যায় না। যারা বেরেলে তেল নিয়ে মজুত করতেছে ওরা হলো সংকট করতেছে। 5 লিটার তোলার তারা সংকট করে না। অবশ্যই ভোগান্তি। এই আমার যাওয়ার কথা ছিল ক্যান্টনমেন্ট, 2টায় টাইম দেওয়া, এখন বাজে কয়টা? আমি প্রায় 2.5 ঘন্টায় লাইনে খাড়া দিচ্ছি। লাইনে খাড়াই থেকে 500 টাকার তেল পাইলাম। এটা তো আমার জন্য অনেক ভোগান্তি। আসলে সিন্ডিকেটে কাজ করতেছে কারা সেটা তো আমাদের জানা নাই, বাট আমাদের প্রাত্যহিক জীবনে যারা কর্মজীবনে আছি এই যে ভোগান্তিটা হচ্ছে, মানে আমি এক্সপেক্ট করব সরকার আমাদের জন্য অ্যাটলিস্ট ভালো একটা পদক্ষেপ নিয়ে যত দ্রুত সম্ভব এটার একটা ভালো ফলাফল নিয়ে আসবে। আর এই সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়ার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী যারাই আছে তাদেরকে কাজে লাগিয়ে অতি দ্রুত আমাদের এই ভোগান্তি থেকে বের করে নিয়ে আসবে। আমি যতটা বড় পাম্প থেকে তেল নিচ্ছি, মানে আমি লোকাল কোনো পাম্প থেকে নেই না, ট্রাই করি হচ্ছে সবসময় ভালো কোনো জায়গা থেকে নেওয়ার জন্য। কোনো জায়গায় তেলের দাম ওইভাবে বাড়ায় নাই, বাট মাঝখানে ঈদের পরপর আমার লোকাল নতুন বাজার একটা জায়গা থেকে তেল নিতে হয়েছে, সেখানে 160 টাকা লিটারে আমি ট্যাঙ্কি ফুল করেছিলাম। যেহেতু আমার এক্সট্রা দিতে হয়েছে, কিছু করার নেই। আসলে প্রত্যেক দিন সম্ভব হয় না এতক্ষণ সময় দিয়ে, অফিস বাদ দিয়ে আসলে সময়টা দিয়ে তেল নিব। সো কিছু জায়গায় আসলে আমরা বাধ্য হয়ে যাই। ভাই, এটা আসলে মানুষের মানসিকতার ব্যাপার। যেখানে পুরা দেশবাসী ভোগান্তিতে আছে সেখানে আমি কিভাবে আসলে এই কাজটা করতে পারি। ধরেন আজকে আমি করব, কালকে আরেকজন করবে, আমি এই প্রবলেমটা ফেস করব, খুবই স্বাভাবিক। সো আমাদের সবার উচিত এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে আসলে ভালোভাবে ঠিকমতো নিয়ম অনুসারে কাজটা এগিয়ে নিয়ে যাওয়া, যাতে হচ্ছে কারোই প্রবলেমটা না হয়।